আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে, আপনারা অবশ্যই এটা নিয়ে অবগত আছেন যে যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর যে বয়েজ হাই স্কুল, সে হাই স্কুলে বিভিন্ন সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন গড়ে তুলছে। এটা গতকালকেও আপনারা দেখেছেন। সেইটা যখন আমরা জানতে পারি তখন হচ্ছে সেই স্কুলে যাওয়া হয়, যেখানে ভর্তির ফি হচ্ছে 240 টাকা, সরকারি নির্ধারিত ফি। কিন্তু আমরা সেখানে লক্ষ্য করেছি যে 1000 টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে। সে বিষয়টা নিয়ে সেখানে বলতে যাওয়া হয়, প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলতে যাওয়া হয়। সেখানে ওনারা কথা না বলে, যেখানে ছাত্রছাত্রীদের ফি কমানোর কথা নিয়ে আলোচনা না করে, সেখানে হচ্ছে আমাদের যারা ওখানে দাদারা দিদিরা ছিল ওনাদেরকে পুলিশ ডেকে এনে তুলে দেওয়া হয়। এবার আমাদের যে আজকের এই প্রেস কনফারেন্স এই জন্য ডাকা হয়েছে এবং আপনারা এসছেন, তার জন্য আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত এবং উত্তর দিনাজপুর জেলা সভাপতি কমরেড হারুন রশিদ, এবং যে এই আন্দোলনে যে নেতৃত্ব দিচ্ছিলেন এবং ছাত্র আন্দোলনের যে নেত্রী কমরেড মোবাশ্শরা খাতুন এখানে উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত। আমরা উত্তর দিনাজপুর জেলা এআইডিএসও জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আজকে গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি আমরা রাজ্য জুড়ে যে ছাত্রদের নির্ধারিত সরকারি ফি 240 টাকা। আমাদের উত্তর দিনাজপুর জেলা অত্যন্ত পিছিয়ে পড়া জেলা, আপনারা জানেন, এবং এখানে বেশিরভাগই দিনমজুর খেটে খাওয়া মানুষের বাস। এই ইসলামপুর শহরের বুকে ইসলামপুর হাই স্কুলে আজকে ভর্তির ফি 1000 টাকা করে নেওয়া হচ্ছিল। সেখানে দীর্ঘদিন ধরে ছাত্ররা নিজস্বভাবে আন্দোলন করছিল। আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও নেতা কর্মীরা জানতে পারে যে এই অগণতান্ত্রিক এবং সরকারি যে নির্ধারিত ফি তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তুগলুকিভাবে 1000 টাকা ভর্তির ফি নেওয়া হচ্ছে। তারা যখন এই ছাত্র আন্দোলনকে সংহতি করতে, দৃঢ় করতে এবং ন্যায়সঙ্গত আন্দোলনের পাশে থাকার বার্তা নিয়ে যায়, তারা আমাদের ছাত্রকর্মী এবং আমাদের ছাত্র নেতারা আমাদের এই আন্দোলনে, এই ছাত্র আন্দোলনে সংগতি জানিয়ে আমাদের জেলা কমিটির কোষাধ্যক্ষ কমরেড মোবাশ্শরা খাতুন এবং ইসলামপুর লোকাল কমিটির আইনুল হক, এরা দুজন যখন যায় তাদেরকে কথা বলার জন্য হেড স্যার ঘরে ডেকে নিয়ে যায়। এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে তাদের এই ছাত্র আন্দোলন যখন দুর্বার গতি পাচ্ছে এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠছে, স্কুল গেটের বাইরে ছাত্র অভিভাবকরা মিলিতভাবে প্রতিবাদ জানাচ্ছে যে 240 টাকা যে সরকারি নির্ধারিত ফি, সেই ফিতেই আমাদের ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে। আপনারা জানবেন যে আমরা উত্তর দিনাজপুর জেলায় ডিআই কে জানি, এই যে আমাদের কপি, ডিআই লিখিত দিয়েছে যে 240 টাকার অধিক কোনো স্কুলে ভর্তি নেওয়া চলবে না, এটাই সরকারি নিয়ম। কিন্তু আজকে জেলা জুড়ে বিভিন্ন স্কুল তার নির্ধারিত ফি অতিরিক্ত ফি নিয়ে যাচ্ছে, দিন 3 গুণ 4 গুণ 5 গুণ ফি নিচ্ছে। এর আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা জানাচ্ছি যে আজকে যে সরকার স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে, স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। যে আন্দোলন হয়েছিল আমাদের যে এআইডিএস উত্তর দিনাজপুর জেলা সভাপতি, তার নিজের ভাইপো সেই স্কুলে পড়ে, তো বাস্তবিকই সে সঠিক বলেছে যে আমি ওই অভিভাবক। আমাদের যে সভাপতি উত্তর দিনাজপুর জেলা হারুন রশিদ কর্তৃপক্ষ জানিয়েছেন যে যখন তাদেরকে পুলিশের সামনে জিজ্ঞাসা করে তোমরা কে, তখন বলছে না। আমরা তো এটা তীব্র হচ্ছে ধিক্কার জানাচ্ছি যে আজকে আমাদের দেশের সরকার শিক্ষা খাতে বাজেট কমাতে কমাতে একদমই তলানিতে নিয়ে যাচ্ছে। এটার কোনো প্রতিবাদ শিক্ষক মহল থেকে আমরা দেখছি। ফিটা হচ্ছে কমানো যায় কিনা, এবার হেড স্যারের সাথে কথা বলবো। আমরা যাই ভিতরে, আমাদেরকে ডেকে নিয়ে এসেছে, আমাদেরকে স্কুল গেটে বন্ধ করে দেয়, তালা লক করে ভিতরে ঢুকতে দেয়নি প্রথমে হেড স্যারের সাথে কথা বলার জন্য। তারপরে যখন কথা বলার জন্য ঢুকতে দিল, তখন ভিতরে নিয়ে গিয়ে আমাদেরকে পুলিশ ডেকে হয়রানি করেছে। এই হয়রানির তীব্র আমরা মানে সিস্টেমটাকে তারা ধ্বংস করে দিয়ে তাদের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে। হাজার হাজার ছেলে মেয়ে স্কুল ছুট হয়ে যাচ্ছে ভর্তি ফি না দিতে পেরে। এই জায়গা থেকে আমাদের হচ্ছে প্রতিবাদ। আমাদের যাদের ছেলে মেয়েরা আছে আমরা তারা গার্জেন হিসেবেই দিয়েছি, কিন্তু আমাদের এআইডিএসও কর্মীদের যাদের ছেলে মেয়ে নেই তারা কিন্তু এই আন্দোলনকে সংহতি জানিয়ে শিক্ষকের সাথে কথা বলতে গিয়েছিলেন। এটা কি তাদের অপরাধ? আমরা মনে করি আজকে যারা অপরাধ করছে, যারা অন্যায়ভাবে ছেলে মেয়েদের কাছে
বিপুল ফিয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে পুলিশ প্রশাসন সুচতুর ভাবে তাদেরকে রক্ষা করছে। যেমন আন্দোলন গড়ে তুলবো, পাশাপাশি এই গণতান্ত্রিক পরিবেশে স্কুলগুলির মধ্যে শিক্ষার স্কুলের কর্তৃপক্ষরা সৃষ্টি করে দিচ্ছে ছেলে মেয়েদের মধ্যে, এরও কিন্তু আমরা বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছি। এটা ছাত্র অভিভাবকদের নিয়েই আমরা করব। আর একটা